মাম্মাম না এই কদিন হচ্ছে একেবারেই রাত্রিতে ঘুমাচ্ছে না। আর ওর সাথে ঘুম না ঘুমিয়ে ঘুমিয়ে আমার শরীরটাও বেশ খারাপ হয়ে গিয়েছে। আর আজ যে ভিডিওটা করছি এখন কিন্তু রাত 3টে বাজে। আর দেখো ও তো মোটেই ঘুমায়নি সারা রাত। আর ও না সকালের দিকে ঘুমিয়ে পড়ে। আর সেই সময় তো বাড়ির সমস্ত কাজ থাকে। তাছাড়াও সকাল হলে কিন্তু কোনো মানুষেরই সেইভাবে ঘুম হয় না রাত্রির মতো। তো হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরা অনেক ভালো আর সুস্থ আছি। তো আজ সকালবেলায় উঠেই আমি চলে এসেছি বাবুর বিপি মাপতে। বাবুর না শরীরটা অনেকটা খারাপ, তাই মাই আমাকে সকালে ডেকে তুললো। বললো আগে বাবুর বিপিটা মেপে দে, বাবুর শরীরটা অনেক খারাপ করছে। আর সেই জন্যই আমি আর শুয়ে থাকিনি, তাড়াতাড়ি করে এসেছি, এসে আগে বাবুর বিপিটা মাপছি। হ্যাঁ, বাবুর বিপিটা ভালো আছে, মানে ঠিক আছে। ওই 120/170-এর মধ্যে আছে। তেমন কিছু ভয়ের নেই, কিন্তু বাবুর সিবিজিটা অনেকটাই হাই। ফাস্টিংয়ে আছে ওই যে 253 না 54 মতো আছে। আর পিপিতে কি হবে আমি জানি না। এদিকে দেখো বাবুরটা তো আমি মেপে দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই বাবু হার্টের পেশেন্ট, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানতে পারবে। আর এখানে দেখো বাবু এখন ওগুলো মাপার পরে বাবুর টেনশনটা অনেকটা কমেছে। আর তারপরে না আমি মারও বিপিটা মেপে নিলাম। আর এখন মা আমার বিপিটা মেপে দিচ্ছে। মেপে দেওয়া মানে কি একটু বেঁধে দিলেই হয়। আর সেগুলোই এখন করে নিলাম। আর তোমরা বলতেই পারো তুমি কি এগুলো ঘরেতে নিজেদের জন্য রেখেছো? হ্যাঁ, বাবু যবে থেকে শরীরটা খারাপ হয়েছে তবে থেকেই আমি ছোট ছোট জিনিসগুলো আস্তে আস্তে কিনতে শুরু করেছিলাম। আর এগুলো আজকে আমার বাড়িতে সবই আছে। আর আমি এগুলোকে দেখতেও পারি, এগুলো কাউন্টও করতে পারি। তো তোমরা বলতেই পারো তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি একজন ট্রেনিং প্রাপ্ত সিস্টার ছিলাম। আগে জব করতাম, যখন মাম্মাম যখন আমার পেটে আসে, মানে আমি যখন প্রেগনেন্ট হই, তারপর থেকে আমি রেস্টে এসেছিলাম, তাই জন্য এখন আর প্র্যাকটিসে নেই। তো আবারও কোনো একটা সময় আমি সঠিক সময় পেয়ে আবারও জয়েন করতে পারবো আশা করছি। আর এদিকে দেখো এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চা করতেও চলে এসেছি। আর তারপরেই মাম্মাম উঠে গিয়েছিল, আর ওই জন্যই ওর ঠাম্মা এনেছে। আর এদিকে দেখো ওর সাথে একটু গল্প করে নিলাম। আর যেহেতু রাত্রিটা সারা রাত জাগা আর সকালেও একটু রেস্ট নিতে পারিনি, তাই আজকে ভেবেছি একটু চা খাবো মায়েদের সাথে বসে। আর এদিকে দেখো বলতে বলতে মাম্মামও আবার চলে গেল ঠাম্মার সাথে। আর এবারে আমি চাটাকে ঢেলেও নেবো। চা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা কেমন ফোলা ফোলা। মনে হচ্ছে না কি যেন একটা হয়েছে? না, কিছুই হয়নি। আমি যখন এরকমভাবে দিন দিন রাত জাগি তখন আমার এরকম মুখটা ফুলে যায়, চোখটা ফুলে যায়। মনে হয় যেন কিছু একটা হয়েছে। কিন্তু না, একেবারেই কিছু হয় না। সারা রাত জাগি তো সেই কারণে। আর দিনের বেলা কেই বা বেশিক্ষণ ঘুমায় বলো? আর ঘুমানোও যায় না, শুয়ে থাকা যায় কিন্তু ঘুম কিন্তু হয় না। আর এদিকে দেখো হয়েও গিয়েছে আমার চা করা। এই চাটা খেয়ে আমরা একেবারে রান্না করে নেব। আর আজকে ভেবেছি মা থাকতে থাকতেই বাড়ির কিছু কিছু কাজ আমি করে নেব, যাতে একটু রেস্ট নিতে পারি মাম্মামের সাথে। আর মাম্মাম যেহেতু সকাল টাইমটা বেশ ভালো ঘুমায়, আমি ভেবেছি ওর সাথে একটুখানি রেস্ট নেব। সে যাই হোক না কেন, তাই জন্যই আগে আগে এই যে চা করে মাদেরকে দিয়েও দিয়েছি, আমরা খেয়েও নিয়েছিলাম। আর তারপরে সকালবেলার ব্রেকফাস্টে করেছিলাম রুটি। আর বাবুর জন্য একদম পাতলা করে একটা স্যুপ মতো করে ডাল করেছি। আর এটা আমরা প্রায় সময়ই করি সকালে, আর এটা বাবুই বেশি খায়। এতে থাকে শুধু মুসুরির ডাল বা মুগ ডাল, যে কোনো একটা ডাল, আর সঙ্গে কিছু সবজি, কিছু শাক, এই জাতীয় জিনিস দিয়েই আমরা এই ডালটা করি। আর এটা কিন্তু খেতে একেবারে খারাপ হয় না। ওই লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে করলেও হয়, বা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করে দিলেও হয়। এটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু কোনো অপকার নেই, মানে উপকার ছাড়া কোনো খারাপ কিছু হয় না। তো এদিকে দেখো বাবুর খাবারটা আমি বসিয়ে দিয়েছি। আর বাবুকে আজকে ওই ডাল দিয়েই দেবো, আর সঙ্গে দেবো রুটি। আর তাই জন্য দেখো এদিকে আমি আটাও মেখে নিয়েছি, আর এখন ওই যে ছোট ছোট লেচিগুলো কেটে নিচ্ছি। আর আজকে আমরাও সবাই সকালে ওটাই খাবো বাবুর সাথে। আর আমার না আটা মেখে রেখে দিই আমরা সব সময়, কারণ আবার রাত্রিতে আমরা রুটি খাবো সেই জন্য। আর একেবারে আটা মাখলে একটুখানি রাত্রির দিকটায় রেস্ট হয়। আর যেহেতু তো তোমরা বুঝতেই পারছো আমি বাড়িতে মাম্মামকে নিয়ে একাই থাকি, তাই প্রত্যেকটা সময়ই ওকেই আমার সামলাতে হয়। এদিকে বাড়ির কিছু কাজ তো আছেই। আমরা যেহেতু বাড়ির মেয়ে বা বউ, আমাদের কিন্তু কিছু না কিছু কাজ সবসময়ই থেকে থাকে। আর এই যে এখন আমার লেচিগুলোও কাটা হয়ে গিয়েছে।
আর এই সময় কিন্তু বাবু মাম্মামকে নিয়ে খেলা করছে। আর ও যে এখন কি দুষ্টু হয়েছে, একটু একটু বড় হচ্ছে আর দুষ্টুমি যেন আগের থেকে আরো অনেক বেড়েও যাচ্ছে। আর ওর এখন ঘুরতে হবে রাস্তায়, তাই জন্য বাবুকে দিয়ে পাঠিয়েছি। ওই যে ওর কাজটাই ঘোরে সেটাতেই করে দিয়ে দিয়েছি। আর ও ওটাতেই বেশ ভালো করে। ও কিন্তু কোলে একদমই থাকে না, কেন জানি না। ওর হয়তো ছোটবেলা থেকে ওভাবে কোলে না নিয়ে নিয়ে ওই গাড়িটাতে ঘোরানোর জন্যই হয়তো ওরকম হয়েছে। আর এদিকে দেখো এক এক করে আমার রুটিগুলো বেলা হয়ে যাচ্ছে। আর রুটিগুলো ভেজে তারপরে সেঁকে তারপরেই আমরা সকালের ব্রেকফাস্ট করে নেব। তো চলো, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমাকে আমার বন্ধু করে নিও তোমাদের। আর তোমাদের এই অনেক বড় বড় আশা বা ভালোবাসাগুলো আমার না অনেকটা উৎসাহ যোগায় আরও একটা ভিডিও বানানোর জন্য। এদিকে দেখো এক এক করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু অত খুব সুন্দর রুটি বেলতেও পারি না আর বানাতেও পারি না। সবসময় চেষ্টা করি একটু গোল শেপ করার, কিন্তু কখনো কখনো সেটা হয়ে ওঠে না। আর এদিকে দেখো আমার রুটিগুলো বেলা হয়ে গিয়েছে আর আমি এক এক করে এবার সেঁকে নিচ্ছি। তো চলো, তোমরা কে কে এরকমভাবে বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছ আমাকে জানিও। আমি হয়তো প্রথম মা হয়েছি, তাই জন্য একটু কষ্ট বেশি হচ্ছে। তো ঠিক আছে, আমার এটা কষ্ট বলে মনে হয় না। যখন না আমি মাম্মামের মুখটা দেখি, ও আমার সঙ্গে থাকে, তখন এই কষ্টগুলো আমার প্রত্যেকটাই জুড়িয়ে যায়। আর মনে হয় যে হ্যাঁ, সব কিছুই ঠিক আছে ও যদি ঠিক থাকে। আর জানো তো, যখন মাম্মাম প্রথম হয়েছিল ও তো ব্রেস্ট মিল্ক পায়নি। আর আমি যে হসপিটালে হয়েছি ওকে তার মানে ডেলিভারি হয়েছিল আমার, সেই হসপিটালে মার ব্রেস্ট ফিডিং ছাড়া অন্য কিছুই অ্যালাউ নেই। আর মাম্মাম তো সেই সময় তার মানে 3 দিনে মাত্র 5 থেকে 6 বার দুধ খেয়েছিল। তাও আমাকে কান্না করতে হয়েছিল, তারপরে ওরা ওই বাইরের দুধ দিয়েছিল। কিন্তু কি করব, তখন আর আমার কিছুই করার ছিল না, আমি নিজেও এতটা অসুস্থ। আর আমার তো সেরকমভাবে ব্রেস্টে মিল্কই আসেনি, আমার বেবিও পায়নি। আর সেই দিনটা আমি খুব মনে রেখেছি, ওই দিনটা আমি কোনোদিনই ভুলবো না। আর সেই দিনটার কথা ভেবেই না আমার প্রত্যেকটা কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না। আর সেই দিনকার কষ্টটা যে কী ছিল সেটা আমি আজও না কারোর কাছে বোঝাতেও পারি না তোমাদেরকে। আর এর থেকে আর কিছু বললাম না। তো চলো, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানিও। আরও বলে রাখি, তোমরা আমাকে আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কিন্তু জানাতে পারো। এদিকে দেখো এক এক করে আমি রুটিগুলোও শিখে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে মা থাকতে থাকতেই আজকে সমস্ত রান্না বান্না করে নেব। আর সেগুলোই মা ওদিকে জোগাড় করছিল আর আমি এদিকে এক এক করে রুটিটা করছিলাম। আর জানো তো, ওর বাবা তো বাড়িতে থাকে না, আমরা 3 জনই থাকি। কিন্তু 3 জন মানুষের কাজও যা, 4 জন মানুষের কাজও কিন্তু সেই সময়ই লাগে। কিন্তু এই যে ওর বাবা না থাকলেও যে আমাদের অনেকটা সময় বেঁচে যায় সেটা কিন্তু সত্যি কথা। ওর বাবা থাকলে একটু বেশি রান্না বান্না হয়। এদিকে দেখো সকালের টিফিন আমরা করেছিলাম, বাবুকে দিয়েছিলাম তো এই স্যুপটা। আর আমরা দুজন খেয়েছি দুধ দিয়ে রুটি। আমার কিন্তু দুধ দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এতে একটা কলাও নিয়েছিলাম। আর এখন দেখো সকালে টিফিন কমপ্লিট করে মা চলে গিয়েছে রান্না বান্না করে কাজে। আর এদিকে আমি ওই বাড়ির টুকিটাকি কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন ওই যে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর এই সব ছোট ছোট কাজগুলো করে নিলে না সারাদিনটা বেশ আর চিন্তামুক্তও থাকা যায়। আর বাড়ির সব কাজই হয়ে গিয়েছে, রান্না বান্না তো কমপ্লিটই, আর কোনো কাজ আমার তেমন নেই। আর এবারে এইগুলো করে আমি করে নেবো স্নান। আর বাবু ওদিকে পূজা দেওয়ার জন্য স্নান দান করে বাবু পূজা দিতেও ঢুকে গিয়েছে পূজার ঘরে। আর দেখো এদিকে কিন্তু আমি দুপুরের দিকে মাম্মামে স্নান করিয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি খাইয়ে, ও ঘুমাচ্ছিল। আর তার ভিতরে আমি এই ছোট ছোট কাজগুলো কিন্তু এক এক করে করে নিচ্ছি। আর জানো তো, মামহামকে এখন না কোনোভাবেই আমি কান্না করতে দিতে পারি না। আর ও কাঁদলে না কেমন কুঁকিয়ে কুঁকিয়ে কাঁদে, আর সেটা আমরা কেউই সহ্য করতে পারি না। তাই জন্য ওকে আগে প্রায়োরিটি দিয়ে তারপর আমার সব কাজ। আর এই যে ছোট ছোট কাজগুলো আমি করে নিচ্ছি, এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। আর তার মানে আমার এদিকে ফিরে তাকাতে হয় না যে জলটা আবার একবার ভরি তারপরে খাবো। আর এই যে জল ভরাটা যে শীতকালে কী ঝামেলা আর খাওয়াটা, এটা যদি জল না থাকে তাহলে আমি কখনোই খাবো না। আর যদি জলটা সামনে ভরা থাকে তাহলে আমি খাই।
আর তাই জন্যই দেখো এই সিদ্ধান্তটাই আমি নিয়েছি, সারা শীতকাল আমি এভাবে প্রত্যেকটা বোতল ভরে রাখি, আর সেগুলো যখনই আমার চোখের সামনে আসে তখনই আমি খেয়ে নিই। আর এখন দেখো এগুলো ভরাও হয়ে গিয়েছে, তারপরে আমি স্নান করে নিয়েছি। আর আজকে যে মেনুতে ছিল বেগুন ভাজা, ডাল আর সঙ্গে ডিম সিদ্ধ, আর এটাই আমরা খেয়েছিলাম দুপুরে। আর এই যে মাম্মাম আমার খাওয়ার পরপরই উঠে গিয়েছে। আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো